সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে আপুর জীবনে কি হয়েছে, কেন প্রতিবেদনে আসতে হয়েছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? সাথী। সাথী আপু কার জীবনের সাথী হয়েছেন? এখনো হই নাই গা, যদি পাই। আচ্ছা, আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? রাজশাহী। পরিবারে কে কে আছে? আছে বয়স্ক মা আছে, আর আমি আছি, আমার বাচ্চা আছে। তো সাথী তো হয়েছিলেনই, তো জীবন হ্যাঁ, সঙ্গী কই? হয়েছিলাম। কপাল দুঃখে ভাই সারা খারাপ হয়ে গেছে। কতদিন সংসার করছিলেন? এই তো 6-7 মাস। মাত্র? জি। বাচ্চারা ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। কয় বছর বয়স? বাচ্চার বয়স 3 বছর। 3 বছর। সাড়ে তো তিন এর বছর, ভিতরে আর বিয়ে শাদী করেন নাই? না করিনি। তা এখন কিভাবে সংসার খরচ, বাচ্চার খরচ চালান? আমি কাজ করে চালাই, আমার আম্মু কাজ করে, আচ্ছা আচ্ছা, কি কাজ করেন? এমব্রয়ডারি কাজ করি। আচ্ছা, তো আজ কি চিন্তা বা কি আশা নিয়ে আসছেন? আছি ভাই, আমার জীবনে তো এখন বাবু নিয়ে একা কাটাইতেছি, একা তো আর সারা জীবন কাটানো যাবে না। একজন লোকের দরকারি, আমারও দরকার, আমার বাচ্চারও দরকার। সেটাই, হ্যাঁ। তো ভিডিওতে আইসি, একজন যদি লোক পাই যে বিয়ের পর আমার পর্দার অবস্থা রাখবো, আমার বাচ্চাটারে আপন করে নিব, এরকম লোক পাইলে আমি সারা জীবনের জন্য তার হনে যাবো গা, তার পাশেই আমি থাকি। যা বলতেছেন সত্যি বলতেছেন? ইনশাল্লাহ সব সত্যি। আচ্ছা আচ্ছা, তা নিজের কোনো ভুলের কারণে সংসার ভাঙছে এটা মনে হয় না এখন? না না ভাই, স্বামী নেশা করতে পাগল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, পাগল হয়ে গেছে, এখন তার খবরই সে রাখে না, বুঝছেন? পাগল কি জিনিস বুঝেন নাই? পাগল যে নিজের খবর নিজেই জানে না, তো বুঝেন? আপনি যদি কেউ, আপনাকে যদি কেউ বিয়ে করতে চায়, আপনি যদি বিয়ে করেন তাহলে সে দাবি দেওয়া রাখবে না তো? না না না, সে আচ্ছা। তার বাবা মা লিখিত পরিত করে দিয়ে দিছে বাচ্চারে, তাকে কোনো আর দায় দাবি নেই। কারণ স্বামী বলা তো সেরকম না এখনকার। তো মুখটা দেখাইলে সমস্যা কি? মুখটা যে ঢেকে এখন আসছেন? ভাই আমি গৃহস্থ পরিবারের মাই, আমি চাই যে আমার বিয়ে করে নিজে করে অনেক, সেই আমার মুখটা দেখো, ভিডিওটা সব জায়গায় ছড়াইবো, সবার সাথে আমি মুখ দেখাইতে চাই না। নামাজ কালাম তো পড়েন? হ্যাঁ। তো সবচেয়ে মানে কষ্ট লাগে কোন বিষয়টা? রাত্রে ঘুমাইতে গেলে ঘুম আসে না, এগুলো ভাবলে কোন চিন্তা ভাবনাটা বেশি খারাপ দেয়? এখন সবচেয়ে কষ্টের বিষয়, সবার মাথা গুজার ছায়া আছে, স্বামী আছে, আমি একা জীবন কাটাইতেছি, আমার বাচ্চারও একটা ভবিষ্যৎ নাই, বাবা নাই, আমারও একটা জীবনে একটা ভবিষ্যৎ নাই। এটাই সবচেয়ে দুঃখের বিষয় যে এখন আইসি ভিডিওতে একজন লোক পাইলে, আমার বাচ্চাটাও একটা বাবা পাইলো, আমি একটা স্বামী পাইলাম। লেখাপড়া করছিলেন? এই তো নাম ঠিকানা পারি। অল্প কিছু করেন তাই না? তো সব কিছু জেনে যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতে চায় তাহলে তো মেনে নেবেন? হ্যাঁ, যেহেতু তাতে আপনার সমস্যা সন্তান। নেই, আচ্ছা কারণ আচ্ছা। আমারও বাচ্চা আছে, বিয়ে হয়েছিল, তারও যদি দুই একটা বাচ্চা থাকে, বিবাহিত হয়, তাও আমার সমস্যা নেই। যাক, খুবই ভালো কথা। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইলের মাধ্যমে যোগাযোগ করো। নাম্বারটা মুখস্থ আছে? না, আপনি বললেন না। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প। সত্যিকারে অসহায়। কেউ যদি তার কষ্টের কথা জেনে শুনে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01916779795। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01916779795। নাম্বারটা খোলা থাকে তো? জি, খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন। তার কিছু বলতে চান? বলতে চাই ভাইয়া যে আমার পাশে থাকবো, যে আমার বিয়ে শাদী করে নিজের করে নেব, সেরকম মানুষই ফোন দিয়েন, যারা টাইম পাস কথা বলবেন ওরকম ধরনের মানুষ ফোন দিয়েন না, কারণ টাইম পাস করার মতন সময় নাই, আর আমার টাইম পাস করার মতন মনও নাই। আমি চাই একজন লোক যার সাথে আমি সম্পর্ক করে বিয়ে শাদী হইতে পারবো। তো আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।